عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله أمر المؤمنين بما أمر به المرسلين وأن الله قال في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا ثم ذكر الرجل يطيل السفر أشأث أكبر يمد يديه إلى السماء يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান রবের জন্য, যিনি আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে কর্মব্যস্ত দিনেও সঠিক সময় যথাসময়ে মসজিদে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম who is not a general person, as a father, as a leader, as a commander, as a prophet, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, who is a unique, unparalleled, incomparable, who is not a general person, who is the superman all over the world. আমাদের সর্বশেষ নবী, যিনি পিতা হিসেবে, নেতা হিসেবে, নির্দেশক হিসেবে, নবী হিসেবে, আইনদাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে সাধারণ কোনো ব্যক্তি নন। যিনি অসাধারণ, অতুলনীয়, অনন্য, যার আদর্শ অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরও একবার সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার সময় যে বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি হচ্ছে মহান রবের সঙ্গে বান্দার সাক্ষাৎ। মহান রবের সাথে বান্দার যখন সাক্ষাৎ হবে, এখানে কোন ধরনের পরিস্থিতি হতে পারে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2416 নম্বর হাদিস, মিশকাতের 5197 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চেন ফাঁস করে দিয়েছেন যে মহান রবের সামনে দাঁড়িয়ে মহান রব আমাদেরকে কোন কোন কোশ্চেনগুলো করবেন এবং কোন কোশ্চেনের আনসারগুলো দিয়ে তারপরে আমাদেরকে নড়াচড়া করতে হবে, তারপর আমাদের পা এগোতে হবে। সম্মানিত উপস্থিতি, এটি এমন একটি হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন। কোন আদম সন্তান, কোন বান্দাও নয়, কোন ব্যক্তিও নয়, একজনও নয় যে কিয়ামতের মাঠে নড়াচড়া করতে পারবে, এক পায়ে এগোতে পারবে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে। অর্থাৎ তাকে 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। প্রশ্ন 5টা কি? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁস করে দিয়েছেন যে এই প্রশ্ন 5টার উত্তর দিতে হবে আমাদেরকে। অতএব সেই 5টা প্রশ্নের উত্তর অনুযায়ী আমরা যেন আমাদের জীবন সাজাতে পারি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিচ্ছেন। আন উমুরিহি ফিমা আফনাহু, তার জীবন সে কিভাবে অতিবাহিত করেছে, অর্থাৎ অ্যাবাউট হিজ লাইফ, হোয়াট হি ডিড উইথ ইট, তার জীবনটা কিভাবে সে পরিচালিত করেছে, এইটা 1 নাম্বার প্রশ্ন থাকবে। ওয়ান শাবাবিহি ফিমা আবালাহ, কয়টা প্রশ্ন গেল? 2টি প্রশ্ন গেল। এবং নাম্বার 2, যে তার যৌবনকাল কিভাবে সে তা ক্ষয় করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এন্ড অ্যাবাউট হিজ ওয়েলথ, হোয়াট হি স্পেন্ট ইট, এবং তার সম্পদ সম্পর্কে কিভাবে সে তা উপার্জন করেছে। এবং 4 নাম্বার যে প্রশ্নটা করা হবে, ওয়াফিমা আনফাকাহু, সে কিভাবে তা ব্যয় করেছে। নাম্বার 5, ওমা জাআমিলা ফিমা আলিমা, সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু সে আমল করেছে। 5টি প্রশ্ন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। নাম্বার 1, জীবন সম্পর্কে কিভাবে সে তা অতিবাহিত করেছে। নাম্বার 2, যৌবনকাল সম্পর্কে কিভাবে সে তা অতিবাহিত করেছে। নাম্বার 3, সম্পদ কিভাবে সে উপার্জন করেছে। নাম্বার 4,
শুধু উপার্জন করলেই হবে না, কিভাবে সে তা ব্যয় করেছে। নাম্বার 5, সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। এই 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে মহান রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা, এই বিষয়ে অনেকের মনে হয়তো সংশয় সন্দেহ থাকতে পারে। বিষয়টা এই সন্দেহ থাকা যাবে না। এই বিষয় সম্পর্কে সাহাবায়ে কেরামের মনে যখন কোশ্চেন আসতো, তখন সাহাবায়ে কেরাম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন। সেম কোশ্চেন, একই রকম প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার উত্তর দেন আমরা জেনে নেই। হাদিসটি রয়েছে বুখারীতে ৭৪৩৭ নম্বরে, সহিহ ইবনে হিব্বানে রয়েছে ৪৬৪২ নম্বরে, আবু ইয়ালাতে রয়েছে ৬৮৮৮ নম্বরে, এবং উক্ত হাদিসটি রয়েছে সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের ৩৬০৯ নম্বরে। উক্ত হাদিসটি মিশকাতে রয়েছে 445 অর্থাৎ ৫৫৫৫ নম্বরে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামাহ? Shall we see our Lord, our Allah on the day of resurrection? কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে, যেদিন ডে অফ জাজমেন্ট হবে, রেজুরেকশন, কিয়ামতের মাঠে, তখন কি আমরা আমাদের প্রভুকে দেখতে পাবো? তো এটি এমন একটা প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এভাবে বলতে পারতেন, নাম অথবা বালা। নাম শব্দের অর্থ হ্যাঁ, আর বালা শব্দের অর্থ ইমফেসিস দেওয়া হয়, অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখতে পাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, হাল তুদারুনা ফি রুয়াতি শামসি ফি জাহিরাতি লাইসাত ফি সাহাবাতিন? Have you any difficulty in seeing the sun? There are no clouds in the sky. যখন আকাশে কোনো মেঘ থাকে না, মেঘ মুক্ত আকাশে দ্বিপ্রহরের সময় সূর্যকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, না, মেঘমুক্ত আকাশে দ্বিপ্রহরের সময় সূর্যকে দেখতে কোনো প্রকারের সমস্যা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ফাহাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদরি লাইসা ফি সাহাবাতিন? যে পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, লা, না, আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুদারুনা ফি রুয়াতি রাব্বিকুম ইল্লা কামা তুদারুনা ফি রুয়াতি আহাদিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেঘমুক্ত আকাশে দ্বিপ্রহরের সময় সূর্যকে দেখতে, পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে চাঁদকে দেখতে তোমাদের যতটুকু সমস্যা হয়, এর থেকেও এতটুকুও সমস্যা হবে না সেদিন তোমাদের প্রভুকে দেখতে। সুবহানাল্লাহ, আমরা আমাদের রবকে দেখতে পাবো, এটি সত্য কথা। কিন্তু এই যে প্রশ্নগুলোর উত্তর কিভাবে সাজাতে হবে, এটি হচ্ছে সবথেকে বড় কথা। সম্মানিত উপস্থিতি, তার মানে সমস্যা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার প্রাণ যার হাতে, আমার জীবন যার হাতে, তার কসম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের এই যে দ্বিপ্রহরের সময় মেঘমুক্ত আকাশে সূর্যকে দেখতে আর পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে চাঁদকে দেখতে যে সমস্যা হয়, ততটুকু সমস্যা ছাড়াও তোমরা তোমাদের রবকে স্পষ্টভাবে কিয়ামতের মাঠে দেখতে পাবে। এই কথাটি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি হবে? আল্লাহর সাথে ফায়ালকাল আবদা, একজন বান্দার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ওই বান্দার যে সাক্ষাৎ হচ্ছে, এমত অবস্থায় আল্লাহ তাআলা তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, কিছু কথা বলবেন। এভাবে বলতেছেন, আইফুল আলাম উকরিমকা ওয়া উসাউইতকা ওয়া উসাউইসকা ওয়া উসাক্কির লাকাল খায়লা ওয়াল ইবলা ওয়া আযারকা তারআস ওয়া তারবাউ। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন যে আমি কি তোমাকে সম্মান দান করিনি? আলাম উকরিমকা, আমি কি তোমাকে সম্মান দান করিনি? ওয়া উসাউইতকা, একটি গোত্রের নেতা বানিয়ে দেইনি, সম্প্রদায়ের নেতা বানিয়ে দেইনি? ওয়া উসাউইসকা, এবং তোমাকে কি আমি রমণী দান করিনি, নারী দান করিনি? ওয়া উসাক্কিরু লাকাল খায়লা ওয়াল ইবলা, এবং আমি কি ঘোড়া এবং উটকে তোমার অনুগত করে দেইনি? এখন আপনারা বলবেন, ঘোড়া এবং উট আমরা পালি, আমরা পান করাই, আমরা খাওয়াই, সেগুলো তো আমাদের অনুগত হবে। কথাটা এমন নয়। বরঞ্চ এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমাদের একটা জিপ গাড়ি,
আমাদের সম্মানিত সিনিয়র জেনারেল ম্যানেজার বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর এবং এজিএম ওয়েন্ডেম স্যার, এজিএম ফাইন্যান্স স্যার উপস্থিত হয়েছেন এই মসজিদে। আমরা একটা গাড়িতে আসলাম, কিন্তু সত্য কথা বলতে কি এই গাড়িটা কখনোই ড্রাইভার ড্রাইভ করতে পারতেন না যদি বাতাসের বেগ উল্টো দিকে থাকতো। বাতাস এত বেশি শক্তিশালী, বাতাস এত বেশি শক্তিশালী। বাতাস কতটুকু শক্তিশালী আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। তাহলে হাদিসটি রয়েছে 1923 নম্বরে মিশকাতে এবং তিরমিজিতে রয়েছে 3369 নম্বরে, 3369 নম্বরে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলা তামিদ, যখন এই পৃথিবী মহান রব সৃষ্টি করলেন তখন এই পৃথিবীটা নড়াচড়া করতে লাগলো, মুভ করতে লাগলো। অর্থাৎ আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই হচ্ছে পানি, তাই এই পৃথিবীটা নড়াচড়া করতে লাগলেন। ব্যাখ্যায় এসেছে যে কাবা এবং কাবার আশপাশ যখন মহান রব সৃষ্টি করলেন তখন সেটা দোদুল্যমান হচ্ছিল, নড়াচড়া করতেছিল। তখন মালাইকা যারা রয়েছেন ফেরেশতা, তখন আল্লাহ তাআলাকে বললেন যে এই পৃথিবী মানুষের বসবাসের উপযোগী হবে না, মানুষ এখানে বসবাস করতে পারবে না। আমরা তো আপনাকে আগেই বলেছিলাম যে পৃথিবী এবং মানুষ সৃষ্টি করার প্রয়োজন নেই। মহান রব তখন ফাখালাকাল জিবাল ফাহাদা বিহা আলাইহা ফাস্তাকরাত ফাআজিবাতিল মালাইকা মিন শিদ্দাতিল জিবাল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতঃপর যখন পৃথিবীটা নড়াচড়া করতে লাগলো, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। এই পাহাড়টাকে পেরেক সদৃশ বসিয়ে দিলেন পৃথিবীর মধ্যে। এ পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। যারা ফেরেশতা রয়েছে, ফেরেশতা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ার পর, কেন আশ্চর্য হলো? পাহাড়ের শক্তি দেখে। তখন পাহাড়ের যে শক্তি, এই শক্তির পরে বলতেছেন যে মালাইকারা, ফেরেশতারা, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, হ্যাভ ইউ এনি ক্রিয়েশন which is stronger than জাবাল, হিল, মাউন্টেন? হে মহান রব, তোমার কি এমন কোন সৃষ্টি আছে যা এই পাহাড়ের থেকেও শক্তিশালী? তখন মহান রব বললেন নাম, হ্যাঁ আছে, আর তা হচ্ছে আল হাদিদ। তা কি? লোহা। কারণ লোহা দিয়ে মানুষ পাহাড় ধসে ফেলতে পারে, পাহাড় কেটে ফেলতে পারে। আবার বললেন ফেরেশতাগণ যে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এই যে লোহা আছে, লোহার থেকেও কি শক্তিশালী তোমার কোনো সৃষ্টি আছে? তখন মহান রব বললেন নাম, হ্যাঁ আছে, আর তা হচ্ছে আন্নার, আগুন। কারণ আগুন দিয়ে লোহাকে গলিয়ে ফেলা যায়। আবার বললেন যে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, এই আগুনের থেকেও কি তোমার শক্তিশালী কোনো সৃষ্টি আছে? মহান রব বললেন হ্যাঁ আছে, আর তা হচ্ছে আল মা, ওয়াটার, পানি হচ্ছে তার থেকেও শক্তিশালী। কয়টা জিনিস গেল? যে পাহাড় শক্তিশালী, তারপরে লোহা, তারপরে আগুন, তারপরে পানি। আবার জিজ্ঞাসা করলেন ফেরেশতাগণ যে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, তোমার কি এমন কোন সৃষ্টি আছে যা এই পানির থেকেও শক্তিশালী? যখন মহান রব বললেন হ্যাঁ আছে, আর তা হচ্ছে আর রিহ, এয়ার, অর্থাৎ বাতাস। বাতাস কেন? যখন ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, মহসিন হয়, আমফান হয়, আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টন এই পানিকে উল্টিয়ে পাল্টিয়ে অপর দিকে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে বাতাস। বাতাস কত শক্তিশালী! এই পাহাড়, লোহা, আগুন, পানি এগুলোর থেকেও শক্তিশালী। ফেরেশতাগণ আবার জিজ্ঞাসা করলেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, তোমার এমন কোন সৃষ্টি আছে কি যা এই বাতাসের থেকেও শক্তিশালী? তখন মহান রব বললেন যে নাম, হ্যাঁ আছে। ইবনে আদম তাসাদদাকা বিসাদাকাতিন ইউখফিআ হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, আর তা হচ্ছে when a child of Adam donates something by his right hand but his left hand doesn't feel, যে যখন একজন আদম সন্তান এত গোপনে দান সদকা করে, ডান হাতে দান করলে বাম হাত টেরও পায় না, এটি হচ্ছে এই 5টা জিনিসের থেকেও শক্তিশালী। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন কিভাবে শক্তিশালী? এটার তাৎপর্য এরকম যে মানুষ পাহাড় ধসে মারা যায়, তার মানে পাহাড় তাকে ধসে ফেলতে পারবে না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। লোহা জাতীয় জিনিস, যেমন ট্রেনের নিচে, রেল লাইনের নিচে অনেকে মৃত্যুবরণ করে, অথবা লোহা জাতীয় জিনিস চাপা পড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়,
বাতাস, এই জলোচ্ছ্বাস যখন এগুলো আসে, ঘূর্ণিঝড়, আমফান, যে কোনো কিছু, সিডর, এগুলো মহসিন যখন আসে, এগুলো থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। কাকে হেফাজত করবেন? এই 5টা জিনিসের থেকে শক্তিশালী দ্বারা বোঝানো হচ্ছে এই 5টা জিনিস তার ক্ষতি করতে পারবেন না। ক্ষতি কি তারা করতে পারবেন না? আল্লাহ তাআলা ক্ষতি করাবেন না। এটি বোঝা যাচ্ছে যার গোপন দান করার অভ্যাস রয়েছে। গোপন দানটা এত বেশি শক্তিশালী, ডান হাত দান করলে বাম হাত টেরও পায় না। অর্থাৎ আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে বাতাস, যদি বাতাসের গতিবেগ থাকতো তাহলে আমরা এই পাজেরো গাড়িটাও এদিক আসতে পারতো না। এই বাতাসের কারণে, বাতাসের এত বেশি শক্তি রয়েছে। আমি যে হাদিসের মধ্যে রয়েছিলাম, যে মিশকাতের 5555 নম্বর হাদিস, সেখানে কি বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন যে আমি কি তোমার জন্য উট এবং ঘোড়াকে অনুগত করে দেইনি? অর্থাৎ উট এবং ঘোড়া, যানবাহন যেগুলো আমরা চালাই, এগুলোকে মহান রব আমাদের জন্য অনুগত করে দিয়েছেন, সেজন্য এগুলো আমাদের কথা শোনে, উইদাউট এগুলো শুনতো না। তারপরে বললেন ওয়াদারকা তারআসু ওয়া তারবাউ, আমি যে তোমাকে যে গোত্রের, যে সম্প্রদায়ের নেতা বানিয়ে দিয়েছিলাম, সেখান থেকে 1/4 সম্পদ ভোগ করার কি আমি তোমাকে ব্যবস্থা করে দেইনি? কয়টা কথা কিন্তু বলা হচ্ছে যে প্রথম বললেন মহান রব আমি কি তোমাকে সম্মান দান করিনি? তারপরে বললেন আমি কি তোমাকে একটা গোত্রের, একটা সম্প্রদায়ের নেতা বানিয়ে দেইনি? আমি কি তোমাকে নারী দান করিনি? আমি কি তোমার জন্য উট এবং ঘোড়াকে অনুগত করে দেইনি? আমি তোমাকে যে সম্প্রদায়ের নেতা বানিয়ে দিয়েছিলাম, সেখান থেকে 1/4 সম্পদ ভোগ করার কি ব্যবস্থা করে দেইনি? তখন ওই ব্যক্তি বলতেছে বালা ইয়া রব, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখানে নাম শব্দ আসেনি, নাম মানে হ্যাঁ, আর বালা মানে অবশ্যই অবশ্যই, শিওরলি, উইদাউট এনি হেজিটেশন, মানে অবশ্যই অবশ্যই, শিওরলি যেটাকে ইনডিড বলা হয়, যে অবশ্যই অবশ্যই আপনি আমাকে সব কিছুই দান করেছিলেন। তখন মহান রব ওই বান্দাকে বলতেছেন যে আফাযানানতা আন্নাকা মুলাকিয়া, তুমি কি পৃথিবীতে থাকতে চিন্তা করেছিলে যে তোমার সঙ্গে আমার আজকে সাক্ষাৎ হবে, আজকে তোমার সঙ্গে আমার দেখা হবে? তখন ওই বান্দা বলতেছে লা, আমি এটা চিন্তা করিনি, আমি এটা মনে করিনি পৃথিবীতে থাকতে যে আমার সঙ্গে আপনার আজকে এখানে এভাবে সাক্ষাৎ হবে। তখন মহান রব বললেন ফাইন্নি আনসাকা কামা নাসিতানি, কত ওয়েটফুল একটি বাক্য। মহান রব তখন ওই অবস্থায় ওই বান্দাকে বলবেন ফাইন্নি আনসাকা কামা নাসিতানি, আজকে আমি তোমাকে ভুলে থাকবো যেভাবে তুমি আমাকে ভুলেছিলে পৃথিবীতে থাকতে। আজকে যদি আমরা আল্লাহ তাআলার শরীয়ত নির্দেশিত পন্থায় জীবনকে অতিবাহিত না করি, যদি হালাল হারাম বেঁচে না চলি, তাহলে মহান রবের কাছে আমরা কিন্তু সেদিন আমাদের মুখ দেখাতে পারবো না। আর আমরা আজকে মহান রবকে ভুলে গিয়ে পৃথিবী পাওয়ার জন্য আমরা হর্ণ হয়ে রয়েছি। আজকে যদি আমরা এরকমটা করি, আল্লাহকে যদি ভুলে থাকি, তাহলে মহান রব কিয়ামতের মাঠে ঠিক সেম কথাটাই বলবে ফাইন্নি আনসাকা কামা নাসিতানি, তুমি পৃথিবীতে যেভাবে আমাকে ভুলেছিলে আমি তোমাকে আজকে সেভাবেই ভুলে থাকলাম। তাহলে কি হবে ওই বান্দার? পরে আবার আরেকজনের সঙ্গে মহান রবের সাক্ষাৎ হবে, দ্বিতীয় ব্যক্তি ফাইলকাসানি ফাযাকারা মিসলাহু, অনুরূপ কথাইগুলোই বলবেন ওই দ্বিতীয় ব্যক্তিকে, অনুরূপ এই ঘটনাগুলো ঘটবে। আবার ফায়ালকাসালিস, তৃতীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে মহান রবের, এই তৃতীয় ব্যক্তিকে বলবেন ফায়াকুলু লাহু মিসলা যালিক, অনুরূপ কথাইগুলো বলবেন যে আমি কি তোমাকে এই যে সম্মান দান করিনি, তোমাকে একটা গোত্রের নেতা বানিয়ে দিইনি, আমি কি তোমাকে রমণী দান করিনি, আমি কি তোমার জন্য উট এবং ঘোড়াকে অনুগত করে দেইনি, আমি তোমাকে যে সম্প্রদায়ের নেতা বানিয়ে দিয়েছিলাম সেই সম্প্রদায় থেকে তুমি কি 1/4 সম্পদ ভোগ করনি, এই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। তখন ওই বান্দা বলতেছে যে, তৃতীয় যখন ব্যক্তিকে বলা হলো, সে বলতেছে যে ইয়া রব আমানতু বিকা ওয়া বিকিতাবিকা ওয়া বিরাসূলিকা ওয়া সাল্লাইতু ওয়া সুমতু ওয়া তাসাদদাকতু ওয়া ইউসনি বিখাইরি মাস্তাতা। ওই বান্দা বলতেছে হে রব, আমি সালাত আদায় করেছিলাম, আমি তোমার প্রতি আমানতু বিকা, আমি তোমার প্রতি ঈমান এনেছিলাম, আমি সালাত আদায় করেছি, আমি সিয়াম পালন করেছি, আমি তোমার কিতাবের প্রতি, আসমানি যে কিতাবগুলো রয়েছে সেগুলোর প্রতি ঈমান এনেছিলাম, তোমার রাসূলগণের উপর ঈমান এনেছিলাম, এবং আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য দান সাদাকা করেছিলাম। কয়টা কথা? 6টা কথা বলতেছে। যে আরো শুধু এই কথাই নয়, যে কি বললেন, হে মহান রব আমি তোমার প্রতি ঈমান এনেছিলাম,
তোমার যে আসমানি কিতাবগুলো রয়েছে সেগুলোর প্রতি ঈমান এনেছিলাম, তুমি যে রাসূল প্রেরণ করেছিলে তাদের প্রতি ঈমান এনেছিলাম, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি এবং দান সাদাকা করেছি। ওয়ায়ুসিনি বিখাইরি মাস্তাতাআ, আর অনেক ভালো ভালো কথা সেগুলো সে উপস্থাপন করবে মহান রবের সামনে। করলেই হবে? করলে হবে না। যখন মহান রব বলতেছেন যে হা হুনা ইযান, তুমি এখানেই থেমে যাও, তুমি এখানেই থেমে যাও, মহান রব তাকে বলবেন যে আল-আনা নাবআসু শাহিদান আলাইকা, আমি এক্ষুনি তোমার জন্য সাক্ষী উপস্থিত করছি। কি সাক্ষী? ওই ব্যক্তি মনে মনে তখন ভাবতেছে, ওই তৃতীয় ব্যক্তি ভাবতেছে যে ওয়াতাফাক্কারু ফি নাফসিহি মান যাল্লাযী ইয়াশহাদু আলাইয়া, এখানে কে এমন ব্যক্তি আছে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে? ভাবতেছে কি যে আমার বিরুদ্ধে তো সাক্ষ্য দেওয়ার কেউ নাই। দেখেন আর একটা হাদিস মনে পড়ে গেল, এই যে সাক্ষাতের ব্যাপারটা, সে যে এই যে মনে মনে ভাববে, এই হাদিসটা পরে কমপ্লিট করতেছি। এই যে সাক্ষাতের ব্যাপারটা, যে বিষয়টা এখানে ঘটবে, মিশকাতের আগের হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 5554 নম্বর হাদিস মিশকাতের। সহিহ ইবনে হিব্বানে রয়েছে 7358 নম্বরে, সহিহ আল জামিতে রয়েছে 8134 নম্বরে, সহিহ তারগিব ও তারহিবে রয়েছে 3612 নম্বরে, আবু ইয়ালাতে রয়েছে 3977 নম্বরে, শুআবুল ঈমানে রয়েছে 265 নম্বরে এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক, আমরা একদিন কুন্না জমা মুতাকাল্লিমের সিগা, যে আমরা একদিন অনেক সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম, সেখানে ছিলাম, নিকটে ছিলাম। ফাদাহিক, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। হেসে দেওয়ার পর বলতেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাল তাদরুনা মিম্মা আদহাকু, তোমরা কি জানো আমি কেন হেসে দিলাম? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন কেন তিনি হেসে দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা করতেন সাহাবায়ে কেরাম যদি এটার যথার্থ উত্তর না জানতেন, তখন বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু, কিয়ামতের মাঠে আল্লাহর সাথে একজন বান্দার সাক্ষাৎ হবে, তর্ক বিতর্ক হবে, এই কথাটা আমার স্মরণ পড়ে গেল, তাই আমি হেসে দিলাম। কেমন ভাবে? ওই বান্দা মহান রবকে বলবে, ইয়া রব আলাম তুজরিনি মিনাজ যুলমি, হে মহান রব, তুমি কি পৃথিবীতে আমাকে নিরাপত্তা দান করোনি জুলুম থেকে, অত্যাচার থেকে? মহান রব বলবেন যে বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তোমাকে পৃথিবীতে জুলুম থেকে নিরাপদ রেখেছিলাম। তখন ওই বান্দা বলবে মহান রবকে, ফাইনি লা উসিজু ইল্লা শাহিদান মিন্নি, আমি আজকে আমার সম্পর্কে এমন কোনো সাক্ষ্য গ্রহণ করব না যে আমার পরিচিত নয়, অর্থাৎ আমার বিরুদ্ধে আমার আপনজন ব্যতীত অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না, ওই বান্দা বলতেছে। তখন মহান রব উত্তর দিচ্ছেন যে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহিদান ওয়া বিল কিরামিল কাতিবিন শুহুদান, আজকে তোমার সাক্ষ্য, তুমি তোমার নিজেই সাক্ষ্য এবং কিরামান কাতিবিন যে সাক্ষ্য দেবে এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কার কার সাক্ষ্য? নিজেই নিজের সাক্ষ্য দিবে আর কিরামান কাতিবিনও সাক্ষ্য দিবে। মহান রব সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আমি এই আয়াতটি আরবি খুতবার মাঝে তেলাওয়াত করেছি। মহান রব বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকে আমি তাদের মুখমণ্ডলটা বন্ধ করে দেব, মুখকে কি সিলমোহর মেরে দেব, তার হাত তার পা আমার সঙ্গে কথা বলবে, সাক্ষ্য দিবে তারা যা কৃতকর্ম করেছিল পৃথিবীতে সে সম্পর্কে। অতএব সেখানে আর কারোর সাক্ষ্যের প্রয়োজন হবে না। এরপরে কি হবে? ওই বান্দার কি করবে? মহান রব ফায়ুখতামু আলা ফিহি, তার মুখমণ্ডলটা বন্ধ করে দেবে, লি আরকানিহি, এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে ইনতাকি ফাতানতিকু বিআমালিহি, তার অঙ্গ প্রত্যঙ্গ যে পৃথিবীতে থাকতে যে কৃতকর্মগুলো করেছিল সেই সব কৃতকর্ম মহান রবকে বলে দেবে। সুম্মা ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম, অতঃপর তার মুখকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়া হবে। মুখ বন্ধ ছিল,
অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ তার যে হিসাবগুলো রয়েছে, যে কুকর্ম করেছিল, যে খারাপ কাজ করেছিল, এই খারাপ কাজগুলো, এই কুকর্মগুলো সম্পর্কে বলে দিবে। কাকে বলে দিবে? মহান রবকে বলে দিবে। অতঃপর তার যে মুখটা বন্ধ ছিল, সিলমোহর মেরে দেওয়া হয়েছিল, এটাকে আবার খুলে দেওয়া হবে। তখন সে নিজেকে বলবে বউদান লাকুন্না ওয়াসুকান ফাআনকুন্না কুনতু উনাদিলু। অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে, তোরা দূর হ, তোদের ধ্বংস হোক, তোদের জন্যই আমি আমার রবের সাথে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা করেছিলাম। মহান রবকে বলল না, ফাইনি লা উসিতু আলা নাফসি ইল্লা শাহিদান মিন্নি, আজকে আমি আমার সম্পর্কে আমার আপনজন ব্যতীত অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না, এ কথা বললেন। অথচ এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য পৃথিবীতে আমরা কত কি করি। আজকে আমরা পৃথিবী নিয়ে পড়ে আছি, পৃথিবীর জন্য আমরা কত কি করি। অথচ আমরা তো এই তরতাজা সুঠাম দেহ, শরীর যাতে ভালো থাকে, এজন্যই তো আপনি আপনার স্ত্রীর জন্য কি করবেন, আপনার পরিবারের জন্য কি করবেন। আপনি যদি হারাম খান, হারাম উপার্জন করেন, আপনার স্ত্রী সন্তান তো, আপনার পিতামাতাও আপনার পক্ষে কোনো কথা বলবে না কিয়ামতের মাঠে। শুধু তারাই নয়, বরঞ্চ নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। অতএব সাবধান হয়ে যেতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে বলা হচ্ছে যে ওই ব্যক্তির মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হলো। মহান রব বললেন যে আলানা নাবাসু শাহিদান আলাইকা, এক্ষণে আমি তোমার জন্য সাক্ষী উপস্থিত করব। ওয়া তাফাক্কারু ফি নাফসিহি মান যাল্লাযী ইয়াশহাদু আলাইয়া, এখানে কে এমন আছে যে আমার বিপক্ষে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ফায়ুখতামু আলা ফিহি লিআরকানিহি লিফাখিযুহু ওয়া লাহমিহি ওয়া ইযামিহি, তার মুখমণ্ডলটাকে বন্ধ করে দেওয়া হবে। অথবা তার যে উরু রয়েছে, তার মাংস রয়েছে, তার হাত রয়েছে, এগুলোকে বলা হবে যে তোমরা তোমাদের সাক্ষ্য প্রদান করো, সাক্ষ্য বলো। ফাতান্তিকু লিফাখিযুহু ওয়া লাহমুহু ওয়া ইযামুহু, তখন তার উরু, তার মাংস, তার হাড়, তাদের কৃতকর্ম সম্পর্কে বলে দেবে। ওয়া যালিকা লিউযিরা মিন নাফসিহি, তার নিজের কাছ থেকেই, নিজের অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকেই এই সাক্ষ্য নেওয়া হবে, কারণ সে যাতে কোনো ওজর আপত্তি পেশ করতে না পারে। ওয়াযালিকাল মুনাফিক, আর এই যে তৃতীয় ব্যক্তি ছিল, তৃতীয় যে বান্দা ছিল, যে বলল এত এত আমি ভালো কাজ করেছি, এই বান্দা মূলত মুনাফিক ছিল। ওয়াযালিকা ইয়াসখাতুল্লাহু আলাইহি, আর এজন্যই মহান রব তার উপর গোসা হয়েছিলেন, রাগান্বিত হয়েছিলেন, আর সেজন্যই তার এই মুখমণ্ডলকে বন্ধ করে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে সাক্ষী গ্রহণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা আমরা করতেছিলাম, এই মহান রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ, এটা সুনিশ্চিত। অতএব আমাদের সাক্ষাৎ তো হবেই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে মহান রবের সাথে সাক্ষাৎ হবে যখন বান্দা ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, আগুন আর আগুন দেখবে। আবার কোন কোন হাদিস থেকে জানা যায় যে ডানে তাকালে সে কি দেখবে, তার আমল দেখবে। সম্মানিত উপস্থিতি, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি লং হাদিস, হাদিসের শেষাংশের দিকে আমি অনুবাদ করব, যে হাদিসটি বুখারীতে রয়েছে 1413 নম্বরে, 1417 নম্বরে, 3595 নম্বরে, 6023 নম্বরে, 6539 নম্বরে, 6540 নম্বরে, 6563 নম্বরে, 7443 নম্বরে, 7512 নম্বরে। সম্মানিত উপস্থিতি, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে। বাইনা ইয়াদাল্লাহি লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাবুন ওয়ালা তারজুমানুন, বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। সাক্ষাতের সময় কোনো হেজাব থাকবে না, কোনো পর্দা থাকবে না। ওয়ালা তারজুমানুন ইউতারজুমু লাহু, এবং কোনো দোভাষীও থাকবে না যে তাকে ট্রান্সলেট করে দেওয়ার প্রয়োজন হবে। এখানে যদি একজন ফরেনার আসে, you haven't ability to understand English, you need a translator. একজন যদি ফরেনার আসে যে ইংলিশে কথা বলে কিন্তু আপনি ইংলিশটা বুঝতে পারেন না, তা আপনার একজন ট্রান্সলেটরের প্রয়োজন হবে। কিন্তু আপনি আমি সকলেই সেদিন আরবি ভাষায়, অথবা মনে করেন আমাদের এই বাংলা ভাষা, সকল ভাষায় কথা বলেন না কেন, কিন্তু বান্দা সেখানে আরবিতেই কথা বলতে পারবে। আর মহান রবের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, কোনো পর্দাও থাকবে না এবং কোনো দোভাষীরও প্রয়োজন হবে না, এভাবে হবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আলাম উরসিল ইলাইকা রাসূলান, যে আমি কি তোমার নিকটে রসুল প্রেরণ করিনি, রসুল প্রেরণ করিনি। আবার আল্লাহ তাআলা তাকে বলেন যে আলাম উতিকা মাইলেন,
আমি কি তোমাকে সম্পদ দান করিনি? দুটি বিষয়, একটি হচ্ছে রসুল প্রেরণ করিনি, আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি কি তোমাকে সম্পদ দান করিনি? এক নম্বর রসুল প্রেরণ করেছি, তিনি তোমাকে শরীয়ত জানিয়েছেন এই সম্পদটা কিভাবে উপার্জন করতে হতো আর কিভাবে তা ব্যয় করতে হতো। সেই বিধিবিধান, সেই শরীয়ত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেয়নি? দুটি কথার ব্যাপারেই ওই বান্দা সাক্ষ্য দিবে যে বালা, হ্যাঁ রব, অবশ্যই অবশ্যই আপনি আমার নিকটে রসুল প্রেরণ করেছিলেন এবং আমাকে আপনি সম্পদ দান করেছিলেন। যখন ওই ব্যক্তি তার ডান পাশে তাকাবে, সে আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আবার যখন সুম্মা ইয়ানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লান নার, যখন ওই বান্দা তার বাম দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, সেভ ইয়োরসেলফ ফ্রম দ্য হেলফায়ার বাই ডোনেটিং আ ডেট। তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও একটা খেজুর দানের মাধ্যমে হলেও। একটা খেজুরের মাধ্যমে কি করা যায়? জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। শুধু অনুবাদ করে দিচ্ছি হাদিসটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে 950 নম্বরে রয়েছে সহিহ তারগিব ওয়া তারহিবের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এক লোকমা খাদ্য অথবা একটা খেজুর দান করে আল্লাহর পথে, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায় যে কোনো জায়গায় যদি দান করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা ওই এক লোকমা খাদ্য এবং একটা খেজুরকে পুলে পিষে বড় করতে থাকেন, প্রতিপালন করতে থাকেন। যেমনইভাবে তোমাদেরকেও উটের বাচ্চাকে, গরুর বাছুরকে, ছাগলের বাচ্চাকে পেলে পুষে বড় করতে থাকে, ঠিক অনুরূপভাবে মহান রব তা পেলে পুষে বড় করতে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে এই জাহান্নাম থেকে আমরা একটা খেজুর, এক লোকমা খাদ্য, এটা দান করার মাধ্যমে আমরা বাঁচতে পারি। সম্মানিত উপস্থিতি, এই যে হাদিসগুলো আমি বললাম, আমি আপনাদেরকে বলেছি যে এই হাদিসটা 7512 নম্বরে রয়েছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কোথায়? এবং 2415 নম্বরে তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ 185 নম্বরে রয়েছে। এই হাদিসের মধ্যে একটু কথার কম বেশি রয়েছে যে যদি সে তার ইয়ানজুরু আন ইয়ামিনিহি, যে সে যখন তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, সে যখন তার ডান দিকে তাকাবে, ডান দিকে তাই দেখতে পাবে যা সে পূর্বে আমল পাঠিয়েছিল। ওয়ায়ানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, এবং বাম দিকে যখন তাকাবে সে তার কি দেখতে পাবে? শুধুমাত্র আমল দেখতে পাবে যা পৃথিবীতে থাকতে পাঠিয়েছিল। তার মানে আমল কতটুকু হবে? যে আল্লাহর সামনে এই যে অবস্থা, হেজাব নেই, পর্দা নেই, দোভাষী নেই, এই যে কথোপকথন হচ্ছে, তার মানে আমল যে যত আমরা পাঠাতে পারবো সেই আমলগুলো আমরা ডান দিকে বাম দিকে দেখতে পাবো। আমল যদি বেশি হয় হয়তোবা মনের মাঝে একটা প্রশান্তি থাকবে। আবার বলা হচ্ছে ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, যখন সে তার সামনে দেখবে, ফালা ইয়ারা ইল্লান নার, সে আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তিলকা ওয়াজহিহি, একদম তার সম্মুখেই, মানে মাথার সম্মুখেই সে দেখতে পাবে। কি দেখতে পাবে? আগুন দেখতে পাবে। এই হাদিসটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও একটা খেজুর দানের মাধ্যমে হলেও। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আমরা কথা বলতেছিলাম, তার মানে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে সুনিশ্চিত। এই বিষয়টি একটি হাদিসের আমি অনুবাদ করতেছিলাম। কি অনুবাদ? যে 5টা প্রশ্ন আমাদেরকে করা হবে। এক হচ্ছে জীবন সম্পর্কে, 2 হচ্ছে যৌবনকাল সম্পর্কে। যৌবনকালটা অতীব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যৌবনকাল আমাদের জন্য। যেমন মিশকাতের 701 নম্বর হাদিসে এসেছে এবং বুখারীতে 660 নম্বরে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু ইয়াউমাল কিয়ামাহ, 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে যেদিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো স্থান, আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই মুহূর্তে কঠিন বিপদ। সূর্য কতটুকু আসবে? সূর্য আসবে মিলুন, একটি শব্দ এসেছে মাইল, অথবা সুরমা লাগানো একটা কাঠি, এটাকে মিলুন বলা হয়ে থাকে। তো হয় এই সুরমা লাগানোর কাঠি মাথা থেকে যতটুকু হয় 4 ইঞ্চি 6 ইঞ্চি এতটুকু উপরে সূর্য থাকবে, অথবা 1 মাইল উপরে সূর্য থাকবে। আজকে এত দূরে সূর্য রয়েছে, সেই তাপ আমরা সহ্য করতে না পারি। এরপরে যদি ওজোন স্তর মাঝখানে না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো? অতি বেগুনি রশ্মি আমাদের এই চামড়াগুলোকে পুড়িয়ে দিত। যদি এত দূরে থাকা সত্ত্বেও
আমরা আজকে এই রোদ সহ্য করতে না পারি এবং মাঝখানে ওজন স্তর থাকা সত্ত্বেও, তাহলে যেদিন মাথার 1 মাইল উপরে এই সূর্য থাকবে, 1 কাঠি পরিমাণ মাথার উপরে যদি সূর্য থাকে, সেদিন আমাদের কি হবে? অতএব সেদিন আমাদের এই চিন্তাই করতে হবে যাতে আমরা আরশের ছায়ায় স্থান পাই। এখানে 7টি কথা বলা হয়েছে। ইমাম আদিল ন্যায়পরায়ণ শাসক। কি ন্যায়পরায়ণ শাসক? ইনসাফ যে করতে পারে এরকম শাসক, সেটা অফিস, আদালত, দেশ পরিচালনা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই ইমাম আদিল, ইনসাফ, ন্যায়পরায়ণ শাসকের কথা বলা হয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এবং এমন যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকু ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এবং এমন ব্যক্তি যার মনটা মসজিদের দিকে ঝুলে থাকে। এমন ব্যক্তি যার মনটা মসজিদের দিকে ঝুলে থাকে, অর্থাৎ মসজিদ থেকে বের হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে, পরের ওয়াক্তের জন্য মনটা উদ্গ্রীব থাকে, জোহর পড়েছি কখন আসরের আজান দেবে, আমি আবার মসজিদে যাব। এই ব্যক্তিও আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন। নাম্বার 4, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়া ইয়াতামা আলাইহি, এবং এমন দুজন ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্যই পরস্পরের সাথে বন্ধুত্ব করে আর আল্লাহর সন্তুষ্টির জন্যই পরস্পরের সাথে সম্পর্ক ছেদ করে। ব্যাপারটা কি? যদি শরিয়াত সম্মত কোনো ভালো লোক হয়, যদি নামাজি লোক হয়, যদি শরিয়াত মতো চলে, ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করে, ওই ব্যক্তির সাথে, মুত্তাকি লোকের সাথে বন্ধুত্ব করে। আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 5018 নম্বর একটা হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুসাইব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তা'আমাকা ইল্লা তাকিউন, মুমিন ছাড়া যেন তোমাদের কেউ সঙ্গী সাথী না হয়, বন্ধু না হয়, আর মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার যেন খাবার কেউ গ্রহণ না করে। সম্মানিত উপস্থিতি, তার মানে আমরা বন্ধুত্ব করব কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কেউ যদি শরিয়াত নির্দেশিত পন্থায় না চলে, হারামের দিকে আপনাকে ধাবিত করতে চায়, যেমন দুজন বন্ধুর মধ্যে একজন সিগারেট খায়, আরেকজন খায় না, যদি যে সিগারেট খায় সে যদি চিন্তা করে যে আমি তাকে সিগারেট খাওয়া শেখাবো, তাহলে ওই বন্ধুর সাথে আপনার সম্পর্ক ছেদ করতে হবে, এটিও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আপনি কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন ইনশাআল্লাহ। তাই বোঝা যায়। তারপরে বলা হচ্ছে অরজুলুন যাকারাল্লাহু কলবুহু ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর কথা স্মরণ করে আর দু চোখ থেকে অশ্রু ঝরায়। কখন? তাহাজ্জুদের সময়। যদি কেউ আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে জাহান্নামের ভয়ে চোখ থেকে অশ্রু ঝরায়, এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। আবার বলা হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবি ওয়া জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে যাকে কোনো মহিলা, সুন্দরী সম্ভ্রান্ত মহিলা, হতে পারে ঐশ্বরিয়া রায়, এরকমও যদি কেউ ডাকে যে আসো অপকর্ম করি, আর তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর সে কাজ থেকে বিরত থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ইউখফিহা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা মা তুনফিকু বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু, আর ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে যে তার ডান হাত দিয়ে কোনো কিছু দান সাদাকা করে অথচ বাম হাত তার টেরও পায় না। কথা কয়টা ছিল এখানে? কথা কয়টা? 7 শ্রেণীর ব্যক্তি। নাম্বার 1, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার 2, এমন যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহর পথে ব্যয় করে। নাম্বার 3, এমন ব্যক্তি যার কলবটা মসজিদের দিকে ঝুঁকে থাকে, এক ওয়াক্ত সালাত শেষ হলে পরের ওয়াক্তের জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে কখন সালাত হবে। নাম্বার 4, যে আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব করে আর আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব ভাঙে। নাম্বার 5, যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু ঝরায়। নাম্বার 6, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী মহিলা অপকর্মের দিকে ডাকে, তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। নাম্বার 7, যখন কোনো বান্দা ব্যক্তি এত গোপনে দান করে, অর্থাৎ গোপন দান করে, ডান হাতে দান করলে তার বাম হাত টেরও পায় না, এমন ব্যক্তি, এই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। এছাড়াও যে সূরা বাকারা পড়ে তাকে পক্ষীকুল, সূরা বাকারা, ইমরান, এগুলো সামিয়ানার মতো অথবা প্রসারিত পক্ষীকুলের মতো ঝাঁকে ঝাঁকে তাকে ছায়া দেবে, এগুলো বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছে আজকে এই সংক্ষিপ্ত